নির্বাচন মানে ক্ষণে ক্ষণে বদলাবে সমীকরণ। এর জেরেই কি সব হিসেব উল্টে পাল্টে যেতে চলেছে? এই প্রশ্ন এখন বড় হয়ে উঠতে শুরু করেছে। তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ সব দলকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছে বামফ্রন্ট। সোজা কথায় বললে, পুরনো রীতি মেনে কংগ্রেস এবং আইএসএফ এর সঙ্গে জোট চাইছে বামেরা। কিন্তু সময় যত নির্বাচনমুখী হচ্ছে ততই যেন জট পাকিয়ে যাচ্ছে জোটের। জোট নিয়ে তেমন হেলদোল নেই প্রদেশ কংগ্রেসে। 294টা আসনেই প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। বলা হচ্ছিল, কংগ্রেসের সঙ্গে জোট না হলেও আইএসএফ এর সঙ্গে বন্ধুত্ব রেখে বাংলার বিধানসভা ভোটে নামবে বামফ্রন্ট। তাও শেষ পর্যন্ত হবে কি? এবার এই প্রশ্ন উঠে গেল। খোদ আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। 2021 সালে জোট করে বিধানসভা নির্বাচনে পা রেখেছিল আইএসএফ। জন্মলগ্নেই মিলেছিল সাফল্য। ভাঙড় বিধানসভা আসনে জয়লাভ করেছিলেন নওশাদ। এবারও বাম ও কংগ্রেসকে পাশে চেয়েছেন নওশাদ। সেই মতো মাসখানেক আগেই চিঠি পাঠিয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে। প্রথমে জানা গিয়েছিল ইমেল মারফত পাঠানো সেই চিঠি পাননি বিমান বসু। আবার চিঠি পাঠিয়েছিলেন নওশাদ। দুটো চিঠিতেই উল্লেখ করা হয়েছিল বামফ্রন্টের চেয়ারম্যান যেন জোট তৈরি নিয়ে পদক্ষেপ করেন, যাতে সময় থাকতে গুছিয়ে নেওয়া যায় জোট। আসন রফার বিষয়টিও পরিষ্কার করে ফেলা যায়। সেই মতো নিজেদের প্রচার প্রক্রিয়া অনেক আগে থেকেই শুরু করে দিতে পারে জোটের তিনটে দল। কংগ্রেসের মনোভাব যখন পরিষ্কার নয়, তখন আইএসএফ এর সেই চিঠির কোনো উত্তর মেলেনি। জানা গিয়েছিল পুজোর পরই এ নিয়ে পদক্ষেপ করবেন বিমান বসু, কিন্তু জোটের প্রক্রিয়াতে কোনো গতি আসেনি, যা বেশ চিন্তায় ফেলে দিয়েছে নওশাদকে। বামফ্রন্ট আগে নিজের শরিকদের সঙ্গে আসন সমঝোতার দিকটি পরিষ্কার করে নিতে চায়, তারপর জোট নিয়ে ভাবতে চায় তারা। একথা রাজ্য সম্পাদক সেলিম একাধিকবার বলেছেন। সেই মতো সিপিআইএম তার শরিক দল সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লকের সঙ্গে একাধিক বৈঠকও করেছে। সেই আসন রফার দিকটি এখনও প্রকাশ্যে আসেনি। তবে একটা ব্যাপার স্পষ্ট, গত বছর লোকসভা ভোটে আইএসএফ এর মনোভাব নিয়ে প্রশ্ন রয়েছে বামফ্রন্টে। নওশাদ সিদ্দিকী জানিয়েছিলেন তিনি ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন। শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। নওশাদের সেই ভূমিকা এখনো ভোলেনি সিপিআইএম। একথা দলের সিনিয়র নেতা সুজন চক্রবর্তী হাবে ভাবে বুঝিয়ে দিয়েছেন, আর তাই ধীরে চলো নীতি নিয়েছে সিপিআইএম। ঠিক এখানেই কিছুটা হলেও চাপে পড়েছে আইএসএফ। একদিকে দক্ষিণ 24 পরগনার রাজনীতিতে নওশাদের এখন সবচেয়ে বড় প্রতিপক্ষ শওকত মোল্লা। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক ভাঙড় দখলের জন্য মরিয়া হয়ে উঠেছেন। এই পরিস্থিতিতে যদি বাম কংগ্রেসকে পাশে না পায় আইএসএফ, তাহলে কিছুটা হলেও লড়াইয়ে পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে। দুটো পজিটিভ ছবি দেখা যাচ্ছে আইএসএফ এ। আগের থেকে অনেক গোছানো তারা। নওশাদের যে কোনো সভায় দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। আইএসএফ এ যোগ দেওয়ার হিড়িক পড়েছে। তারপরও বলতে হবে, একা লড়ার মতো সাংগঠনিক শক্তি এখনও তৈরি করতে পারে নওশাদের দল, যে কারণে বামেদের পাশে পেলে তাদের সাংগঠনিক শক্তিকে কাজে লাগাতে পারবে আইএসএফ। তা না হলেও চাপ তৈরি হবে, আর তাতেই বামেদের ভূমিকায় কিছুটা অসন্তুষ্ট নওশাদ। যদিও এখনও বামেদের তরফে বার্তার অপেক্ষায় নওশাদ। শেষ পর্যন্ত তা যদি না আসে, নওশাদের দলের সঙ্গে জোট নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নয় আলিমুদ্দিন। 6 মাস সময় রয়েছে বাংলার নির্বাচনের। তার আগে কি আইএসএফকে পাশে চাইবে লাল ঝান্ডা? সময়ের দিকে তাকানো ছাড়া কোনো উপায় নেই নওশাদের।